হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আদ্রিতা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো ছোট আলুর দম। প্রথম থেকে ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই ছোট আলুর দম করার জন্য প্রথমেই ছোট আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে অল্প সেদ্ধ করে নেবেন। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে আলুগুলোকে হালকা করে কষিয়ে নেবেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মেশান এবং ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখুন। যেহেতু আলুগুলো ছোট, তাই খোসা সমেত এখানে রান্না করা হচ্ছে। আপনারা না চাইলেও খোসা রাখতে নাও পারেন। যেহেতু আলু এখানে আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, তাই কষতে বেশিক্ষণ সময় লাগবে না। এখানে প্রায় আলুগুলো কষা হয়ে এসেছে। আপনারা কে কে আলুর দম খেতে ভালোবাসেন এবং আলুর দমের সঙ্গে আর কি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আলুগুলো কষা হয়ে গেছে। এবার একটি পাত্রে আলুগুলোকে রাখা হলো। এরপর ফোড়নের জন্য কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, চিনি, স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং কালো জিরে দিন। এই পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। আপনারা পারলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে করলে রান্নাটা বেশ ভালো হয়। সমস্ত ফোড়ন দেওয়ার পর এরপর অল্প পরিমাণ একটু নেড়ে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দেওয়া হলো। পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষতে হবে। পেঁয়াজ ও রসুন হালকা কষার পর অল্প পরিমাণ জল দিন এবং আবারও ভালো করে কষতে থাকুন। এখানে পেঁয়াজ রসুন ভালো করে কষা হয়ে গেছে। এরপর টমেটো বাটা দেওয়া হলো। এরপর টমেটো ভালো কষা হয়ে আসলে চালমগজ এবং কাজু বাদাম বাটা যোগ করুন। টমেটো কষার সময় এখানে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দেওয়া হলো। এরপর 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে টমেটোকে আবার ভালো করে কষিয়ে একে একে কাজু বাদাম ও চালমগজ বাটা দেওয়া হলো এবং মশলা হিসেবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কুগমির আলুর দম মশলা দেওয়া হলো। আপনারা আলুর দম মশলাটা স্কিপ করে যেতেও পারেন। সমস্ত মশলা দেওয়ার পর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ভালো করে কষতে হবে।
এখানে মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এরপর কষে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেশানো হলো। আলুর সাথে মশলা মেশানোর পর আদা বাটা দিন এবং ভালো করে তা আলুর সঙ্গে মেশান। মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর পরিমাণ মতো জল দিন এবং ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। ঝোল ভালো করে ফুটে আসলে আপনারা যেমনভাবে গ্রেভি রাখবেন সেই রকমভাবে গ্রেভি রেখে একটা পাত্রে রাখুন এবং কড়ায় আবারও সাদা তেল গরম করে তাতে কসৌরি মেথি দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুর দমের ওপর ছড়িয়ে দিন। এবার আলুর দম একেবারেই তৈরি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্টে বলবেন। এই রকম আলুর দম আপনারা রুটি, পোলাও বা ভাত, ফ্রাইড রাইস এসবের সঙ্গে খেতে পারেন। ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।